রমজান মাসে খাওয়ারকে নিয়ন্ত্রণ করেন। রমাদান মাসটা হবে কোরআনময়। রমজানে কোরআনকে সময় দিবেন, কারণ কোরআনই হচ্ছে সেই কারণ যার কারণে রমজান মাসকে সম্মানিত করা হয়েছে। কি করবেন কোরআনকে নিয়ে? প্রথমত আপনি তিলাওয়াত করবেন, বিশুদ্ধ করে তিলাওয়াত করবেন। প্রত্যেক দিন একটা করে পারা তিলাওয়াত করার চেষ্টা করেন। পড়া যাবে ইনশাল্লাহ? এক পারা একদিনে 20 পৃষ্ঠা, সময় লাগবে সর্বোচ্চ 1 ঘন্টা। হাফেজে কোরআন যারা, তাদের মাত্র 20 মিনিট লাগে। আর যারা আমরা কোরআন টুকটাক বুঝি, তাদের উচিত হবে রমজান মাসে কোরআন অর্থসহ পড়া, একটু গবেষণা করা, আল্লাহ পাক কি বলেছেন কোরআনে এটাকে তাদাব্বুর করা। পারা যাবে ইনশাল্লাহ? যারা হাফেজ আছি, রমজান মাসে হিফজ চর্চা করব। তারাবিহ সালাতে আমরা পুরো কোরআন খতম করব ইনশাআল্লাহ। এবং তারাবিহ সালাতে যিনি তেলাওয়াত করবেন, তার তিলাওয়াতটা হবে সুমধুর। সবচেয়ে সেরা তেলাওয়াতকারীকে তারাবি পড়াতে দিবেন। ইমাম সাহেবদেরকে, মুয়াজ্জিন সাহেবদেরকে, খতিব সাহেবদেরকে, তাদের পরিবারের দায়িত্ব আপনারা নিয়ে নেবেন। তারা এই মাসে দিনকে সময় দিবে, কোরআনকে সময় দিবে, তারাবি পড়াবে, নামাজ পড়াবে। তাদের ফ্যামিলির দায়িত্ব আপনারা নেবেন। তাদেরকে ভালো অঙ্কের হাদিয়ার ব্যবস্থা করবেন, যাতে তাদের টাকা পয়সা রিজিকের জন্য ফিকির করতে না হয়। পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ তাআলা কোরআনকে সময় দিবেন, কোরআন তাদাব্বুর করবেন, গবেষণা করবেন, তিলাওয়াত করবেন। এটাই সেই মাস যেই মাসে কোরআন নাজিল হয়েছে। আর কোরআন নাজিল হয়েছে বলেই বিশ্বে ইসলাম প্রতিষ্ঠা পেয়েছে। কোরআন না থাকলে ইসলাম থাকতো? হাদিস না থাকলে ইসলাম থাকতো? কোরআন হাদিস আল্লাহর ওয়াহি, আল্লাহর প্রত্যাদেশ এই মাসে নাজিল করা হয়েছে। তাহলে এই মাসের মূল বিষয়টা কি? এই মাসের মূল বিষয়টাই হচ্ছে কোরআন। কোরআনময় রমাদান, রমজান হবে কোরআনময়। কোরআন তেলাওয়াত শুনবেন। যারা বিভিন্ন অফিসে আছেন, আদালতে আছেন, ব্যাংকিং সেক্টরে আছেন, ড্রাইভিং করছেন, হোটেলে বসে আছেন ইত্যাদি, যে যে প্রফেশনে আছেন, শুরুতেই কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হবে। কোরআন তেলাওয়াত ছেড়ে দিবেন, কোরআন তেলাওয়াত বাঁচতে থাকবে, আপনি কাজ করবেন। কোরআনময় রমাদান, যেখানে যাবেন সেখানে কোরআন। গান শুনবেন না, কোরআন শুনবেন। বাসায় কোরআন তেলাওয়াত ছাড়বেন, সবাই মিলে দেখবেন, কোরআনময় চর্চা হবে। পারা যাবে ইনশাআল্লাহ? 1 মাস যারা কোরআন পড়তে জানেন না, এই 1 মাস আপনার জন্য সর্বোত্তম সময় কোরআন শেখার। ইমাম সাহেবের কাছে যাবেন, মুয়াজ্জিন সাহেবের কাছে যাবেন, স্থানীয় আলেমের কাছে যাবেন, মাদ্রাসায় যাবেন, 1 মাসের কোরআনের কোর্স করবেন। এই মাস শেষে যেন আমরা দেখতে পাই যে এই এলাকার সমস্ত মানুষ কোরআন পড়তে জানে। পারা যাবে ইনশাআল্লাহ? আল্লাহকে ওয়াদা করেন এই মাসে কোরআন তেলাওয়াত শিখবো ইনশাআল্লাহ। পারা যাবে ইনশাআল্লাহ? আল্লাহ পাক আপনাকে প্রত্যেক হরফে 10টা নেকি দিবে ইনশাআল্লাহ। আলিফ লাম মিম বলবেন, 30 নেকি হবে ইনশাআল্লাহ। এই কোরআন আপনার পক্ষে সাক্ষী দিবে ইনশাআল্লাহ। এই কোরআন পরকালে আপনার পক্ষে সাক্ষী দিবে ইনশাআল্লাহ। আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, আপনার পক্ষে সাক্ষী দিবে অথবা বিপক্ষে সাক্ষী দিবে। কোরআনের মাধ্যমে আল্লাহ আপনার সম্মান বাড়াবে ইনশাআল্লাহ। আপনার হায়াতে বরকত হবে, রিজিকে বরকত হবে, আপনি কম অসুস্থ হবেন ইনশাআল্লাহ। অসুস্থ হলেও কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আপনি শেফা পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেছেন না, ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি কোরআন নাজিল করেছি, এই কোরআনে মুমিনদের জন্য শেফা আছে, আরোগ্য আছে এবং দয়া আছে, রহমত। অন্য আয়াতে আল্লাহ বলেছেন হুদাল লিন্নাস, এটা পুরো মানব জাতির জন্য হেদায়াত। ওয়া বুশরা লিল মুসলিমিন, মুসলিমদের জন্য সুসংবাদ। তিবিয়ানান লিকুল্লি শাই, প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা। লা রাইবা ফিহ, কোনো সন্দেহ নাই। এগুলো আল্লাহ পাক বলেছেন না? আল্লাহর কিতাবকে মূল্যায়ন করতে না পারলে শুধু স্লোগান দিয়ে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে না। শুধু গলা ফাটায় স্লোগান দিলে হবে না যে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। হবে? প্রত্যেকটা ঘরে একটা করে কোরআনওয়ালা মানুষ তো লাগবে, লাগবে না? আমাদের প্রত্যেকের ঘরে কি একটা করে কোরআনওয়ালা মানুষ আছে? প্রত্যেক সদস্য কোরআন তেলাওয়াত করতে পারে? তাহলে কেমন করে কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে আমাকে বুঝান। এই চেয়ারে এসে বসেন, বসে বুঝান, আমি ওইখানে বসে শুনি। আমাকে বুঝান কিভাবে কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে। কোরআন তেলাওয়াত করতে উৎসাহিত করতে হবে, তেলাওয়াত শেখাতে হবে, এর কোর্স চালু করতে হবে, ঘরে ঘরে কোরআন ঢুকাতে হবে। অমুসলিমদের ঘরেও কোরআন ঢুকাতে হবে। অমুসলিমদের ঘরে কোরআন না ঢুকালে অমুসলিমরা আপনার ঘরে অন্য গ্রন্থ ঢুকাই দিবে।
আস্তে আস্তে দেখতেছেন না কি অবস্থা হচ্ছে? দিন দিন মানুষ অন্য ধর্মাবলম্বী হয়ে যাচ্ছে। আপনাদের এলাকায় নাই? পার্বত্য এলাকায় নাই? উত্তরাঞ্চলে নাই? দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে দেখবেন দিন দিন মানুষ বিধর্মী হয়ে যাচ্ছে। মানব সেবার নামে, সোশ্যাল ওয়ার্কের নামে, মানবতার নামে, চাকরি দেওয়ার নামে, ঋণ দেওয়ার নামে, এসবের নামে মানুষকে ধর্মান্তরিত করা হচ্ছে। আর মুসলিমরা দিন দিন হয়ে যাচ্ছে খ্রিস্টান হচ্ছে, কেউ বুদ্ধিস্ট হচ্ছে, কেউ অন্য ধর্ম হচ্ছে, কেউ শিয়া হচ্ছে, কেউ কাদিয়ানি হচ্ছে। দিন দিন হচ্ছে এগুলো হতে হতে দেখবেন এমন একটা সময় আসবে যে আমরা ওই ইখতিলাফি বিষয় নিয়ে মারামারি কাটাকাটি করতে থাকবো, ওরা দেখবেন যে পুরো জায়গা দখল করে ফেলেছে। জানি না কবে আমাদের বোধোদয় হবে, কবে আমরা বুঝবো যে আমাদের মূল জিনিসটা হচ্ছে ইসলাম, কোরআন, সুন্নাহ, জামাআহ এবং ঐক্য। ইসলাম না থাকলে আমরাও টিকবো না। যখন ইসলাম থাকবে না তখন আমরাও টিকতে পারবো না। ইসলাম আছে বলেই আমরা টিকে আছি। আর আমরা যদি আল্লাহর পক্ষ থেকে যে দায়িত্ব আমাদেরকে দেওয়া হয়েছে দ্বীনের রক্ষণাবেক্ষণ, এটার দায়িত্ব আমরা পালন না করি, আল্লাহ পাক অন্য জাতিকে এই জায়গায় নিয়ে আসবেন, আমাদেরকে সরিয়ে দিবেন। এটা কি ঠাট্টা মশকরা মনে করছেন? আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়াইন তাতাওয়াল্লাউ, সূরা মুহাম্মদ পড়ে দেখেন, ওয়াইন তাতাওয়াল্লাউ, তোমরা যদি মুখ ফিরিয়ে নাও, ইস্তাবদিল কওমান গায়রাকুম, আল্লাহ পাক অন্য কওমকে তোমাদের জায়গায় নিয়ে আসবেন। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তারা তোমাদের মতো অপদার্থ হবে না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আসলে ভাই লম্বা চওড়া আলোচনা করে লাভ নাই, মূল কথা কিন্তু খুব অল্প। মূল কথাটুকু যদি আপনারা বুঝতে পারেন, আমি বুঝাতে পারি, বলবো যে আজকের মাহফিল সফল। আমরা দোয়া করি আজকের মাহফিল যারা অ্যারেঞ্জ করেছে, শ্রম দিয়েছে, অর্থ দিয়েছে, মেধা দিয়েছে, প্রশাসনিক সহযোগিতা দিয়েছে, সার্বিকভাবে সহযোগিতা করেছে, আল্লাহ পাক সবার নেক হায়াত, হালাল রিজিকে আল্লাহ পাক বৃদ্ধি করুন, আমিন। কোরআনময় রমাদান হবে, রমজানটা হবে কোরআনময়। খালি কোরআন নিয়ে পড়ে থাকবেন, হাদিস পড়বেন, তালিম করবেন, মসজিদে নামাজের পরে হাদিসের চর্চা হবে, আসর থেকে মাগরিব পর্যন্ত ইমাম সাহেব একটা বিষয়ের উপর দার্স দেবে, একসাথে ইফতার করবেন, একটা ইসলামী সংস্কৃতি বিরাজ করবে। আমলের মৌসুম, গোনা মাফ করানোর একটা মৌসুম। সেই ব্যক্তির জন্য ধ্বংস যে ব্যক্তি রমজান মাসকে পেয়েছে কিন্তু তার গোনা মাফ করাতে পারলো না। সেই ব্যক্তির জন্য ধ্বংস, এই দোয়া করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বদদোয়া করেছেন। সেই ব্যক্তির জন্য ধ্বংস যে রমজান মাসকে পেয়েছে কিন্তু রমজান মাসকে পেয়েও তার গোনাগুলো মাফ করাতে পারলো না। এখন আমরা তো জানি না আমাদের গোনাগুলো কত। যে গুনাহগুলো আমরা জানি সেগুলোকে মাথায় নিতে হবে, এই গুনাহ আমি করেছি জীবনে। সেই গুনাহগুলোকে আল্লাহর কাছে নাম ধরে ধরে বলে ক্ষমা চাইতে হবে। আল্লাহ, আমি অমুক দিন মাদক সেবন করেছিলাম, আল্লাহ আমাকে মাফ করে দাও। আল্লাহ, আমি অমুক দিন বন্ধুদের পাল্লায় পড়ে অন্যায় করেছি, আমাকে মাফ করে দাও। আল্লাহ, আমি অমুক দিন সুদ খেয়েছি, আমাকে মাফ করে দাও। যেগুলো মনে পড়ে সেগুলো আল্লাহকে বলতে হবে, বলে বলে মাফ নিতে হবে। আর যদি মানুষের সাথে জড়িত ব্যাপার হয়, আল্লাহ, আমি অমুকের রিলিফের মাল আত্মসাৎ করেছি, ফেরত দেইনি, আল্লাহ আমাকে মাফ করো, আমাকে সেই মাল ফেরত দেওয়ার তৌফিক দাও। আল্লাহ, আমি অমুকের জমি আত্মসাৎ করেছিলাম, আল্লাহ আমাকে ওই জমি ফেরত দেওয়ার তৌফিক দাও। আল্লাহ, আমি অমুককে গালি দিয়েছি, অমুককে গীবত করেছি, অমুককে জুলুম করেছি, আল্লাহ যার যার হক তাকে তাকে ফিরায় দেওয়ার তৌফিক আমাকে দাও। পবিত্র অবস্থায় আমাকে পরকালে উঠাও, এরকম করে দোয়া করতে হবে। মানুষের সাথে জড়িত হক আল্লাহর কাছে মাফ হবে না। কাবা ঘরের গেলাফ ধরে কানলেও মানুষের সাথে জড়িত হক ক্ষমা হয় না, এটা মানুষের কাছেই ক্ষমা নিতে হয়। কেউ যদি ইসরায়েলের সাথে বন্ধুত্ব করে, ইসরায়েলের নাম তো শুনেছেন, ওদের সাথে বন্ধুত্ব করে যদি কাবা ঘরের মধ্যে আতর খুশবু লাগায়, এই ব্যক্তিকে কি বলা যাবে? কি বুঝলেন? কেউ যদি ওর সাথে বন্ধুত্ব করে চলে, সামরিক অ্যালায়েন্স, মিলিটারি অ্যালায়েন্স, বন্ধু, আমার বান্ধবী, আমি বন্ধু বলি না, বলে বান্ধবী, ও আমার বান্ধবী, এদিকে আমি আতর খুশবু লাগাচ্ছি হারাম শরীফে, একে কি বলা যাবে? তো বিষয়গুলো এরকম, মানুষের সাথে জড়িত হক আল্লাহর কাছে মাফ নেওয়া যাবে না, মানুষের কাছেই মাফ নিতে হবে। কথা কি বুঝতে পারছেন? রমজান মাস গোনা মাফের মাস, গোনাগুলোকে ফাইন্ড আউট করে মাফ নিতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। রমজানে বেশি বেশি দান সাদাকা করবেন সাধ্যমতো, এবং মানুষকে ইফতার করাবেন, বেশি বেশি ইফতার করাবেন। প্রত্যেকটা দিন মসজিদে ইফতার হবে। আমরা এলাকার মানুষ মসজিদে ইফতার দিব, যারা মিসকিন আছে, দরিদ্র আছে, সবাই মসজিদে আসবে, আমরাও বসবো, সবাই মিলে বসে একসাথে, ধনী গরিব সবাই মিলে একসাথে ইফতার।
এরকম সাম্য অন্য ধর্ম দেখাতে পারবে? এটা দেখবেন বারাকা হবে। একই বড় প্লেটে খাবেন, দেখবেন বারাকা হবে ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ রমাদান মাসে জামাতে পড়বেন। যুবকরা পারা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুক তোমাদেরকে। 5 ওয়াক্ত নামাজ জামাতে, এবং এবার যে নামাজ ধরবা আর জীবনে কোনোদিন ছাড়বা না ইনশাআল্লাহ। মৃত্যু হয়ে গেল, মৌতের আগেও 2 রাকাত নামাজ পড়ে মরবা। পারা যাবে? 5 ওয়াক্ত নামাজ ছাড়বা না ইনশাআল্লাহ, জামাতের সাথে। যদি জামাত না পাও, ছুটে যায়, নামাজ কি ছেড়ে দিবা? একা পড়বা। যদি একা পড়তে ভুলে গিয়েছো, ঘুমিয়ে গিয়েছো, বা মনে ছিল না, যখনই ঘুম ভাঙবে তখনই নামাজ, যখনই মনে পড়বে তখনই নামাজ। একদিন নামাজ পরের দিনের জন্য রেখে দিবা না, যে পরের দিন গিয়ে কাজা করবো, এটা করবো না। যখনই মনে পড়বে তখনই নামাজ। প্রয়োজনে বাসার স্ত্রী সন্তানদেরকে নিয়ে শেষ রাত্রে আবারও নামাজে দাঁড়াবেন, নফল নামাজ পড়বেন। তারাবি তো পড়েছেন মসজিদে, রাতের বেলা যখন উঠেছেন শেষ রাত্রে, স্ত্রীকে উঠান, সন্তানকে উঠান, উঠিয়ে আবার নামাজে দাঁড়ান, 2-4 রাকাত নামাজ পড়েন জামাতের সাথে, একসাথে পড়েন। হাদিসের দার্স করবেন, নামাজের পরপর হাদিসের দার্স করবেন মসজিদে। আপনাদের কাছে মুনতাখাব হাদিস বইটা আছে না? আছে? ফয়জুল কালাম বই নাই? মিশকাত, বুলুগুল মারাম, রিয়াদুস সালেহিন, এই বইগুলো আছে না? হাদিসের এই কিতাবগুলো থেকে মসজিদে নামাজের পর দার্স হবে, সবাই অ্যাটেন্ড করবে, দেখবেন একটা নুরানি পরিবেশ গড়ে উঠবে। রমজান মাস এইসব কাজের মাস। আপনার রমজানের যে খরচাপাতিগুলো আছে আগেই করে ফেলবেন। এই শাবান মাস শেষ হয়ে যাচ্ছে, এই 15 দিনের মধ্যেই আপনি রমজানের খরচাপাতি করে ফেলবেন। রমজান মাসে বেশি বেশি বাজারে যাবেন না। এই মাসটাতে আপনি আল্লাহকে সময় দিবেন, সেজদায় সময় দিবেন, আপনি রিল্যাক্সে নামাজ পড়বেন, তাড়াহুড়া করবেন না। দুনিয়ার কাজকে কমিয়ে ফেলবেন, দুনিয়ার অনেকগুলো কাজ আপনি কমিয়ে ফেলবেন। রমজান আমরা দেখি আমরা দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে যাই, আর মা বোনরা রান্নার কাজে ব্যস্ত হয়ে যায়। এই কাজ করবেন না। এত বেশি রান্নার তো প্রয়োজন নেই আমার। ভাত রান্না করবেন, একটা মূল তরকারি, সাথে সবজি বা সালাদ, এরকম কিছু। এত 10টা-20টা আইটেম করতে হবে কি জন্য? এত খেতে হবে কেন? আমরা কি দুনিয়াতে খেতে আসছি? দুনিয়াতে আসছি কি জন্যে? আমরা কি খাওয়ার জন্য বাঁচবো না বাঁচার জন্য খাবো? কোনটা? কিছু কিছু মানুষ খাওয়ার জন্যই বাঁচে, আর কিছু মানুষ বাঁচার জন্য খায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি খাওয়ার জন্য বাঁচতেন? তিনি বলছেন, যদি খেতেই হয় মুসলিমদেরকে, তাহলে তারা যেন 1 ভাগ খায়, পেটের 1 ভাগ খায়, আরেক ভাগ পানি দিয়ে পূর্ণ করে, আরেক ভাগ ফাঁকা রাখে। আমাকে দেখান তো কতজন মানুষ এই সুন্নাহ পালন করে। পারলে আমরা 7 পেট খাই, 7 পেট। তারপরে দেখবেন যে বিশাল ভুঁড়ি নিয়ে এইসব চেয়ারে বসে ওয়াজ করছে, সুন্নতের মাধ্যমে জীবন করতে হবে, জাতি রাজি আছো কিনা। নিজের দেহেই সুন্নত নাই, নিজের খাওয়ারেই সুন্নত নাই। প্রিয় ভাইয়েরা, এগুলো আমাদেরকে ভোগবাদী করে তুলবে, বস্তুবাদী করে তুলবে। রমজান মাসে দুনিয়ার কাজ কমিয়ে ফেলেন। আপনি যদি আপনার 20,000 টাকা দিয়ে সংসার চলে যায়, আপনার 40,000-এর দিকে যাওয়ার দরকার নাই। যদি আপনার 2-3টা আইটেম দিয়ে আপনি খাওয়ার ক্লোজ করতে পারেন, আপনার 8-10টা আইটেম করার দরকার নাই। আপনি ওই সময়টা কোরআন তাদাব্বুরে দেন, কোরআন শেখান, হাদিসের দার্সে দেন, বাচ্চা কাচ্চাদেরকে সময় দেন, পরিবারকে সময় দেন, দিনের জন্য একটু মেহনত করেন, আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেন, একটু সময় দেন। দুনিয়ার কাজ কমিয়ে ফেলেন। এটা আমার নসিহত থাকবে।